ভিন্ন ধরনের এক গাড়ির জগতে কথা বলছি। আমরা আজ কথা বলবো যে ক্রেন ড্রাইভার হিসেবে যারা আসতে চাও সৌদি আরবে। ভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ড্রাইভার নিয়োগ দিয়েছে। তোমরা যারা বাংলাদেশে ক্রেন চালাও, ক্রেন ড্রাইভিং হিসেবে তোমাদের যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, তোমরা চাইলে আবেদন করতে পারো অনলাইনের মাধ্যমে। তোমরা কিভাবে আসবে, কিভাবে আসলে ভালো হবে আর সুযোগ সুবিধা পাবে সেই সম্পর্কে কথা বলবো আমি, শুভকাম, সৌদি আরব থেকে। আজ চলো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে আর জেনে নেই কিভাবে তোমরা সহজে আসতে পারো। তোমরা যদি সত্যি সত্যি ক্র্যাঙ্ক চালানো জানো, ভালো অভিজ্ঞতা থাকে, তাহলে ভালো স্যালারি বেতন পাবে তোমরা যদি আসো। তোমরা আসবে কিভাবে? সরকারি এজেন্সির মাধ্যমে। সরকারি এজেন্সির মাধ্যমে আবেদন করে আবেদন ফর্মটা নিয়ে গিয়ে তাদেরকে দিলে তারা বাকি সব কাজগুলো করে দিবে। দালালের মাধ্যমে আসার চেষ্টা করবেন না, কেননা দালালের কোনো ধর্ম নেই। আমি শুভকান্ত সবসময় কথা বলে থাকি বিভিন্ন ভিডিও, বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন গাড়ি সম্পর্কে। আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এমনকি লাইক কমেন্ট করবেন, আর লিখে যেতে ভুলবেন না কেমন লেগেছে। তোমরা যারা এই ধরনের গাড়ি চালিয়েছো, তোমাদের করণীয় হলো এই সম্পর্কে অবশ্যই তোমরা ভালোভাবে জানা থাকতে হবে। তোমরা যদি এই সম্পর্কে ভালোভাবে জানা থাকে আর সুন্দরভাবে গাড়ি চালাতে পারো, তবে তোমরা আসতে পারবে। কেননা তোমাদেরকে কঠিনভাবে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ ভালোভাবে দিতে পারলে তবেই তুমি সিলেক্ট হবে। আর ইন্টারভিউ যদি তুমি পাস না করতে পারো, কোনো রকম চালাতে জানো, তাহলে কিন্তু হবে না ভাই। প্লিজ, তোমরা যারা খুব ভালোভাবে চালাতে পারো, শুধু একটা গাড়ি চালাতে জানলে হবে না ভাই। ভিন্নভাবে বিভিন্ন ধরনের গাড়ি থাকবে, বিভিন্ন মডেলের, বিভিন্ন কোম্পানির। এক ধরনের গাড়ি কিন্তু থাকে না একটা কোম্পানিতে, ভিন্ন ভিন্ন গাড়ি থাকে। তোমাদের এই বিষয়ে ভালোভাবে জানা বোঝা থাকতে হবে। ভালো মতো জেনে বুঝে তারপরে আসবেন। কেননা সমস্ত গাড়ির বিষয়ে যদি না জানা থাকে, এখানে কিন্তু কেউ দেখিয়ে দিবে না। কেননা ইন্টারভিউতে কেউ কাউকে হেল্প করে না, করার কথাও না। তাই আমি বলবো, আসার আগে টুটকি-নাটকি যা আছে ইঞ্জিন সম্পর্কে, গিয়ার সম্পর্কে, লিভার সম্পর্কে, ফুসিং সম্পর্কে, যেহেতু এটা হাওয়া দিয়ে কাজ করে, হাওয়ার সম্পর্কে কোন জায়গায় কি আছে না আছে সব টুটকি-নাটকি বিষয় ভালোভাবে জেনে বুঝে তারপরে আসবে। আর বিশেষ করে দালালের মাধ্যমে আসবে না, কেননা দালালের কোনো ধর্ম নেই, দালালের কোনো বিশ্বাস নেই। নিজের থেকে আসার চেষ্টা করবে, সরকারিভাবে আসবে। আর আবেদন করলে আবেদন ফর্মটা নিয়ে যদি তোমরা এজেন্সির কাছে যাও, এজেন্সি তোমাদেরকে বাকি কাজগুলো করে দিবে। ইনশাল্লাহ তোমরা ভালো থাকবে। বিভিন্ন মডেলের, বিভিন্ন কোম্পানির। এক ধরনের গাড়ি কিন্তু থাকে না একটা কোম্পানিতে, ভিন্ন গাড়ি থাকে। তোমাদের এই বিষয়ে ভালোভাবে জানা বোঝা থাকতে হবে। ভালো মতো জেনে বুঝে তারপরে আসবেন। কেননা সমস্ত গাড়ির বিষয়ে যদি না জানা থাকে, এখানে কিন্তু কেউ দেখিয়ে দিবে না। কেননা ইন্টারভিউতে কেউ কাউকে হেল্প করে না, করার কথাও না। তাই আমি বলবো, আসার আগে টুটকি-নাটকি যা আছে ইঞ্জিন সম্পর্কে, গিয়ার সম্পর্কে, লিভার সম্পর্কে, ফুসিং সম্পর্কে, যেহেতু এটা হাওয়া দিয়ে কাজ করে, হাওয়ার সম্পর্কে কোন জায়গায় কি আছে না আছে সব টুটকি-নাটকি বিষয় ভালোভাবে জেনে বুঝে তারপরে আসবে। আর বিশেষ করে দালালের মাধ্যমে আসবে না, কেননা দালালের কোনো ধর্ম নেই, দালালের কোনো বিশ্বাস নেই। নিজের থেকে আসার চেষ্টা করবে, সরকারিভাবে আসবে। আর আবেদন করলে আবেদন ফর্মটা নিয়ে যদি তোমরা এজেন্সির কাছে যাও, এজেন্সি তোমাদেরকে বাকি কাজগুলো করে দিবে। ইনশাল্লাহ তোমরা ভালো